আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, রওনা দিলাম। আজকে এটা আমার ফার্স্ট মোটর ব্লগিং। যাব কুয়াকাটার কাছাকাছি। তো ফার্স্ট ব্লগিং হিসাবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আরো জানাবো যে মোটর ব্লগিং করতে আপনাদের কি কি প্রয়োজন হবে। আমি আছি আমার গ্রামের বাড়িতে। আপনারা যদি মোটর ব্লগিং করতে চান, একজন সত্যিকারের যারা ভাইরাল ভিডিও তৈরি করবে, মোটর ব্লগিং করবে, এমনকি মোটর ব্লগিং করতে গেলে কিভাবে মাইক্রোফোন ব্যবহার করবে, এমনকি ক্যামেরা কোথায় কিভাবে ব্যবহার করবে, এই জিনিসগুলো আর কি জানা দরকার। তো সবকিছুই আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব, কিভাবে আপনি মোটর ব্লগিং করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের রাস্তা। আমি একজন গ্রামের ছেলে। তো আমরা যেখানে যাব, যে উদ্দেশ্যে রওনা দিয়েছি, যাব মূলত কুয়াকাটার আশেপাশে যাব। দেখুন দর্শক, গ্রামের রাস্তাগুলো কেমন হয়। দুই পাশে থাকে প্রচুর পরিমাণে গাছপালা, মাঝখানে একটা রোডটা ভাঙ্গা। আবার দেখা যায় বর্ষার দিনে এরকমের কাদা হয়। এই যে দেখেন, এখানে নতুন মাটি ফেলাইছে। নতুন মাটি ফেলানোর কারণে এই জায়গায় এত কাদা হয়েছে। গ্রাম অনেক সুন্দর, বাস্তবেই অনেক সুন্দর। আসলে খুব ভালো লাগার। দেখেন দর্শক, আমি এই মোটামুটি আমার গ্রামটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে আমি শামীমকে রিসিভ করব। কি মানাইছে? হ্যাঁ, ব্লগ করতে আছি। দর্শক, আমি শামীমকে রিসিভ করে নিলাম। এখন আমাদের মূল গন্তব্যে যাওয়ার জন্য আমরা গাড়ি ছেড়ে দিলাম। দেখেন এই গ্রামটা কত সুন্দর দর্শক। গ্রামের মধ্যে আপনারা তো অনেকে যারা গ্রামে আছেন দেখবেন যে গ্রামের মধ্যে একটা খালি রাস্তা থাকে, বাড়িঘর খুব কম থাকে। এই রাস্তাটাও তার মতোই, কিন্তু আমাদের এলাকার রাস্তাটা একটু ভাঙ্গা। দেখেন, এটা পাকা রাস্তা, কিন্তু পাকা রোড হলেও রোডটা অনেক আগের, অনেক পুরনো, যার কারণে রোডটা বেশ অনেকই ভেঙে গেছে। এখানে গ্রামের লোকজন ডাইল তুলতেছে। আর আপনারা তো দেখতেই পারতেছেন দর্শক, গ্রামে গরু, মহিষ, গবাদি পশু থাকবে না, এটা তো হতেই পারে না। আপনারা জানেন যে গ্রামে প্রচুর পরিমাণে গবাদি পশু পালে মানুষ। গ্রামের মানুষের আয়ের বড় একটা উৎস হচ্ছে এই গবাদি পশু। বন্ধুরা, এটা আমাদের ফার্স্ট ব্লগ, মোটো ব্লগ। কেমন হয় এটা আমরা আসলে ভিডিওটা করার পরেই বুঝতে পারবো। দর্শক দেখুন, গ্রামের রাস্তা তো, এটা কাঁচা রাস্তা, বৃষ্টির সিজনে কাদা হয়ে যায়। যে সময় বৃষ্টি হয় ওই সময় আমাদের চলতে খুব কষ্ট হয়ে যায়।
গরুগুলো কত সুন্দর। আমরা এখন আমাদের মেন বাজারে চলে আসবো। আমরা এই যে সামনে এই যে দেখতেছেন দোকানপাট, এটা আমাদের এলাকার বাজারের শুরু। বুঝতে পারছেন বাজারটা আমাদের গ্রাম থেকে কত দূরে। মোটামুটি খারাপ না, বহু দূর। এই যে আমরা আমাদের বাজারের মধ্য দিয়ে যাচ্ছি দর্শক। এখানে আমরা প্রতি রোববার আমাদের এলাকার বাজার অনুষ্ঠিত হয় প্রতি রোববার। রোববার আমরা এখান থেকে বাজার করি। বন্ধুরা, এখন আমি আমার হেলমেটের গ্লাসটা ফেলাই দিব। দর্শক, আমরা ভাঙা রোড থেকে ভালো রোডে চলে আসছি। এখন এগুলো বেশ ভালোই রোড, দেখলে অবশ্যই আপনারা গাড়ি স্লো করবেন। এই যে গেদু 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 রাস্তার মাঝে মাঝে আড়ে, মনে হয় আওয়ামী লীগ। এখানে দেখুন দর্শক, কৃষকরা তাদের ডাল তুলতেছে। এই যে দর্শক, সামনে একটা, আমরা এগুলোকে হামজা বলি, এগুলোকে দেখলে খুব সাবধানে গাড়ি চালাইতে হয়। মানে এই গাড়িগুলো চালানোর ধরন দেখলে একটু অন্যরকম লাগে। বাজারটাকেও আমাকে সাবধানে অতিক্রম করতে হবে। বাজারে একটু মানুষের আনাগোনা বেশি থাকে। দর্শক, আমি এখন একটা সুন্দর একটা ব্রিজ অতিক্রম করব। এটা হলো অনন্তপাড়া ব্রিজ। এটা খুব চমৎকার একটা ব্রিজ, খুবই ভালো লাগার, কিন্তু বেশি বড় না, ছোট। ব্রিজটাকে আমরা অতিক্রম করলাম। কি সে জানে, চরমনার স্বেচ্ছাসেবক ইসলামী আন্দোলনে। ওয়ালাইকুম আসসালাম। ওই যে দেখেন দর্শক, মোর করতেছে দেশে গাড়ি ঢুকাইয়া। সামনের দোকান পাইনি, দোকান পাইলে থামাম। বৃষ্টি বেশি, দোকান দেখো, এই দোকান আছে। আর দোকান না, দূর। দেখুন প্রিয় দর্শক, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা আমাদের গাড়িগুলো ভিজতেছে, ওই যে আপনারা দেখুন, বৃষ্টির পরিমাণটা অনেক বেশি।